হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে একদম ফ্রেশ লাল শাক আনা গেছে বাজার থেকে। তারপর আমি আলু চুলার জন্য আলুগুলা বেছে নিচ্ছি। এখানে আলুগুলা বেছে নিচ্ছি আমি বড় থেকে, কারণ বড় আলুগুলা চুলতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, আমি আজকে শুটকি দিয়ে আলু রান্না করব। আর লাল শাক ভাজি, ডিম সিদ্ধ দিয়ে দিলাম এদিকে। ডিমগুলা সিদ্ধ হয়ে যাক। তো এখানে আমি আলু ছুলে কেটে রাখলাম এই সাইজ করে, আর শুটকিগুলা ধুয়ে রাখলাম। লইট্টা শুটকি দিয়ে আমি আলু রান্না করব। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা সব কাটা হয়েছে। ডিম সিদ্ধ আর শাক ধোয়া গেছে। তো এখানে আমি রান্না বসাই দিলাম। তো রান্নাটা আমি প্রথমে ডিমের দু পেঁয়াজাটা করে নেব। তো একদম হালকা মশলা দিয়ে আমি ডিমের দু পেঁয়াজাটা করতেছি, যেহেতু আমি শুটকি দিয়ে আলু রান্না করতেছি, এখানে আমার ঝোলের দরকার নাই। তো এখন আমি ডিমের দু পেঁয়াজের জন্য সব মশলা কষাই নিচ্ছি ভালো মতো করে। মশলা কষানোর পর আমি ডিমগুলা দিয়ে দেব। এই তো আমি ডিম বোনা করে রাখছি, ডিমগুলা দিয়ে দিলাম দু পেঁয়াজের জন্য। তো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু কষানোর পর তারপর আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। তো আমার ভিডিও এতক্ষণ যারা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। কেউ আমাকে ভিডিও ভিউজ দেখি কিন্তু লাইক দেখি না, আমি কমেন্টসও দেখি কিন্তু লাইক দেখি না। লাইক একদমই কম হয়। সবাই প্লিজ একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিন। আর আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনারা সুন্দর মতো একটা কমেন্টস করবেন। আর আমার নতুন সাবস্ক্রাইবার যারা, তারা অবশ্যই কমিউনিটিতে আমাকে লেটার দিবেন, যাতে আমি আর সময় মতো আপনাদের পরিবারে চলে যেতে পারি। তো কথা বলতে বলতে আমার ডিমের দু পেঁয়াজাটা হয়ে যাচ্ছে। এখন ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নামাই ফেলবো। একদম মাখো মাখো করে এরকম দু পেঁয়াজা করলে অনেক মজা লাগে। আর শুটকির যেহেতু আলু আছে, আর এত মজা লাগে শুটকির আলু দিয়ে ডিমের দু পেঁয়াজা খেতে। তো যাই হোক, আমার রান্নাটা শেষ হলো। আমি ডিটেলস সব কিছু দেখাতে পারি না, এখন আমার ক্যামেরার সমস্যা। ক্যামেরা বলতে আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে হাতে মোবাইল নিয়ে আমার রান্না করতে হয়। তো এখানে আমি শাক ভাজি করব, এই জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি শাকে। আর রসুন আর পেঁয়াজ একটু বোনা করে নিচ্ছি। আর এখন একটু আমি লবণ দিয়ে দেব, যেহেতু কাঁচামরিচ দিছি। লবণ দেওয়ার পর কাঁচামরিচগুলা আর একদম তেলের মধ্যে চটপট করে গায়ের মধ্যে আসবে না, ওখানে ফুটে ওখানে শেষ হয়ে যাবে। টাস কিন্তু ফুটতেছে কাঁচামরিচ লবণ দিয়াতে, আর না হলে ফুটলেও গায়ের মধ্যে চলে আসতো। লবণ দেওয়ার কারণে গায়ের মধ্যে আসবে না। তো এই টিপসটা আপনারাও ফলো করবেন যদি ভালো লাগে। এখন আমার শাকগুলা দিয়ে দিচ্ছি। তো একদম ফ্রেশ শাক ছিল, মনে হচ্ছে আজকে এই ক্ষেত থেকে উঠাই নিছে, এরকম একদম তরতাজা। খেতে অনেক ভালো লাগছে লাল শাক। আর বিশেষ করে আমার বাসায় লাল শাকটা বেশি পছন্দ করে আমার বড় ছেলে, ছোট ছেলে। ওরা অন্য শাক খেতে চায় না, তবে আমাদের মূলা শাকটাও বেশি ভালো লাগে। মূলা শাকটা ওরা খায় না, আমাদের জন্য রান্না করি। তো শাক হয়ে গেছে, এখন আমি আলুটা রান্না করে নিচ্ছি। তো আলুর জন্য আমি তেল দিয়ে দিলাম, আর এখানে শুটকিগুলা দিয়ে দিচ্ছি, কারণ আমি শুটকিটা একটু তেলের মধ্যে ভেজে নিই। যে কোনো শুটকি রান্নার সময় আমি আগে তেলের মধ্যে ভেজে নিই। তো আমার মতো কে কে এরকম তেলের মধ্যে ভেজে নেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো আমি পেঁয়াজগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর শুটকি একসাথে একটু ভুনা করে নিলে শুটকির ফ্লেভারটা আমার রান্না করলে তরকারিটা অনেক ভালো লাগে। তো আমি একে একে সবগুলো পেঁয়াজে দিয়ে দিলাম। একটু হাতটা ধুয়ে নিচ্ছি, আবার কাটি ধরবো এই জন্য। তো পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু কাঁচা ভাবটা চলে গেলে
তারপর আমি বাকি উপকরণ দেব। এই তো লাল শাকটা হয়ে গেছে। লাল শাকটা একদম পানি দেওয়া যাবে না, আমার বাসায় পানি দিলে না এখন খেতে চাই না। কিছুদিন আমার আসলে পানি দিয়ে ঝুলঝুল করে লাল শাক রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু ওরা খেতে চায় না। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন কষায় নিচ্ছি। আর মরিচের পরিমাণটা আমি বেশি করে দিছি, যেহেতু শুটকির আলু বলতে কথা, শুটকির আলু একটু ঝাল ঝাল না হলে না মজা লাগে না, মুখে স্বাদ লাগে না। তো এখন আমি কষায় নিচ্ছি সবগুলা। তো কষানো শেষ হয়ে গেছে। এখন আলুটাও কষায় নিছি অফ ক্যামেরা দিয়ে, আমি দেখাই নাই তেমন একটা। তো এখন আমি ঝোলটা দিয়ে দেব। আলুটা কষানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন পানিটা দিয়ে দিচ্ছি আমি। তো আমি আমার পরিমাণ মতন ঝোলটা দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ফ্যামিলি সদস্য অনুযায়ী ওইভাবে ঝোলটা দিবেন, কম বেশি। এখন আমার নাড়াচাড়া করে আলুটা হয়ে যাক সব। এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব। এই তো আমার আলু রান্না হয়ে গেছে। আমি অফ ক্যামেরা দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, কী সুন্দর কালার হয়েছে। যাই হোক, এখন আমি পরিবেশনের জন্য বাটি করে নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর সবাই লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে আমার ভিডিওটা দেখতে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।